আস্তে আস্তে দেন না দিয়ে দেন দেন কত বছর পরে ভোট দিলেন? আমার তো ধরেন 17 বছর পর তিনটা নির্বাচন 2008-এ আমি নিজে ইলেকশন করেছিলাম এখানে, তারপর এই 2008-এর পরেই প্রথম নির্বাচনের এই পরিবেশটা আসলে কেমন মনে হচ্ছে? না, আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে। আসলে অনেকদিন মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে থেকে শঙ্কা আর এই যে অপপ্রচার, বিভিন্ন ধরনের এত মিথ্যাচার অপপ্রচার, যে কারণে কিছু কনফিউজ থাকতে পারে মানুষ আমার মনে হয়। তবে আসতে যারা এই যে ভোট দিয়ে যাচ্ছে তারা গিয়ে যখন বলবে যে এখানে খুব অসুবিধা নেই, তারপরে আসবে, এরকম আমার মনে হয়। মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে মানুষ অনেক আরও স্বতঃস্ফূর্তভাবে আসবে, সেই জায়গায় আমি দেখি যে এই অপপ্রচারগুলিতে কিছুটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইনশাল্লাহ ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। এবার অনেকদিন পর সুযোগ পেয়েছে, অনেক বছর পর, এবং তার এই ভোটের অধিকারটা নষ্ট করবে না। ইনশাল্লাহ আমি মনে করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে এবং কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবারের ভোটটা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। ভোটারদের কাছে এখন পর্যন্ত আপনার কোনো আহ্বান আছে? আমার আহ্বান এটাই যে আপনারা আমাকেও চেনেন, দীর্ঘদিন আপনার সাথে কাজ করেছি ঢাকা 11 আসনে, এবং মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত যে কথাটা বলেছি সত্যিকার অর্থেই আমরা এটা করবো ইনশাল্লাহ। এবং আপনার মূল্যবান ভোটটা ধানের শীষ আমাকে দেন, আপনার কল্যাণ মঙ্গলের জন্য আপনাদের সাথে অতিথি যেরকম ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। প্রার্থী হিসেবে কোনো নিরাপত্তা শঙ্কা বা আইনশৃঙ্খলা কোনো না, ইনশাল্লাহ আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা ইনশাল্লাহ এই এলাকার মানুষ ঢাকা 11 আসন আমাকে ধানের শীষে ভোট দেবে, আমরা বিজয় লাভ করবো। 91 সনে যে আত্মালিকাগুলি দেখছেন না, এসব বাড়িঘর প্ল্যান ছিল না এখানে, প্রস্তাবিতটা 51-এর মধ্যে ছিল। 91 সনে আমরা ক্ষমতা আসার পর 1385 একর জমি এলাকার আমরা অবমুক্ত করি এবং গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করি। এবং 2001-এ আবার আমরা ক্ষমতা এসে যে বাড্ডা গুলশান লিঙ্ক রোড, যেটা একটা উন্নয়নের মাইল ফলক, এটা আমরা সকলকে পুনর্বাসন করেছি। এবং এই রাস্তাগুলি এমন ছিল না, সবগুলি ন্যারো ছিল, 4 ফিট 6 ফিট 7 ফিট ছিল। এগুলো আমরা সম্প্রসারণ করছি, পাকা করেছি, ড্রেনেজ করেছি। এবং আমি মনে করি এই যে স্বৈরাচার তো রাতারাতি পালিয়ে যায় নাই। 17 বছর বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, আমরাই শত মামলা নির্যাতনকে মাথায় নিয়ে আমরা আন্দোলনের বাতিটা জ্বালিয়ে রেখেছিলাম। সব মিলিয়ে 2 যুগ আমি কমিশনার ছিলাম এই এলাকায়। তো মানুষের জন্য করার চেষ্টা করেছি, মানুষ আমাদের চিনে জানে। এবং আগামী দিনে আমি বলেছি মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। কিভাবে করব? যে আমি কমিউনিটি বেস, যেসব জায়গায় সোসাইটি বা কমিউনিটি নেই সেখানে ইয়াং জেনারেশনদের রাখবো, অন্য দলের লোক রাখবো, সকলে মিলে আমরা ওই এলাকাটাকে সিসিটিভির আওতায় আনবো, গেট লাগাবো, নাইট গার্ড লাগাবো। এবং যারা মাদক ব্যবসা, সন্ত্রাস করে, ইফটিজিং করে, তাদেরকে চিহ্নিত করে এভিডেন্সও আমরা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। এবং যারা হকাররা রাস্তাঘাট ব্যারিকেড করে যেরকম মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং চাঁদাও নেয় তাদের কাছ থেকে, তো আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি বাড্ডা গুলশান রোডে, যে একটা লেনে তারা বসবে, তারা যত ময়লা ফেলবে না, কাউকে চাঁদাও দিবে না, এবং নিজেরা সুশৃঙ্খল থাকবে এবং মানুষের যাতায়াতের কোনো বিঘ্ন সৃষ্টি করবে। এই প্রজেক্টটা আমি সর্বত্র ঢাকা 11 আসনে করব ইনশাআল্লাহ।